নিজে যে থুতু ফেলেছিলেন সেই থুতুকে চাটতে হলো তাকে। ডিএ চোর, নবান্ন চোর, এই দাবিতেই দরকার হলে আগামী দিন আন্দোলন হবে এবং মুখ্যমন্ত্রীকে সরাসরি এখান থেকে হুঁশিয়ারি দিচ্ছি, আপনি সাবধান হয়ে যান। এখনো যদি ছলচাতুরি করতে যান, রাজ্যটাতে আগুন জ্বালাবো আমরা। এটাকে যদি বাড়াবাড়তি মনে করেন, বিগত দিনে যে কথা বলে এসেছি সেই কথা অক্ষরে অক্ষরে পালন করে দেখিয়েছি আপনার মুখের সামনে, আগামী দিনেও দেখতে পাবেন। আপনি শুধরে যান, না হলে আপনাকে এমন শিক্ষা দেবো যে আপনাকে সারা জীবন আফসোস করতে হবে। তিনি যদি সদিচ্ছায় সমস্তটা মেনে নিতেন তাহলে আর মডিফিকেশন অ্যাপ্লিকেশন করতে যেতেন না। তিনি বলেছিলেন যে এটা সাবজুডিস ম্যাটার। আজকে দেখুন চাপ পড়েছে বলে সাবজুডিস উঠে গেছে। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন সুপ্রিম কোর্টে এমএ দায় ফাইল করে যে শুধুমাত্র সরকারি কর্মচারীরা পাবেন। আজকে কি বলছেন? সবাই পাবেন। সুপ্রিম কোর্ট কি বলেছিল? এমপ্লয়িজ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, তারা সবাই ডিএ পাবেন। উনি কি বলেছিলেন? এমপ্লয়িজ অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাকে খারিজ করতে হলো। নিজে যে থুতু ফেলেছিলেন সেই থুতুকে চাটতে হলো তাকে। অন্তত হয়েছে, আমি পরে তার ষড়যন্ত্রের কথাতে আসছি। সুতরাং তিনি খুব সহজ মনে কিন্তু এই সিদ্ধান্ত করেননি। আমরা বলেছিলাম যে মুখ্যমন্ত্রীকে আমরা আন্দোলন শেখাবো। আজকে দাঁড়িয়ে কিন্তু সেই মুখ্যমন্ত্রীকে আন্দোলন শেখানো শুধু নয়, আন্দোলনের কাছে কিভাবে মাথা নত করতে হয় সেটাও শেখালাম। কিন্তু এরই মাঝে একটা খবর এলো, অর্থ দপ্তর থেকেই এলো, যে সরকার একটা ষড়যন্ত্র করছে। তারা জিওটাকে এখন বের করবে না। তারা বলবেন যে ভোট ঘোষণা হয়ে গেছে, সুতরাং জিও এখন বের করা যাবে না। এবং কর্মচারীদের একটা বড় অংশের এই ধারণাটা বদ্ধমূল হয়ে আছে যে ভোট ঘোষণা হয়ে গেলে বোধহয় ঘোষণা করা যায় না। তাদেরকে বলছি, মিথ্যা তথ্য এবং ভুল তথ্য পরিবেশন করবেন না দয়া করে। সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশ ভোট ঘোষণার আগে হয়েছে। তার সাথে ইলেকশন ঘোষণার কোনো সম্পর্ক নেই। ইলেকশনের কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার কোনো সম্পর্ক নেই। যে কোনো সময় সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে তাকে লাগু করতে কোনো বাধা প্রতিবন্ধকতা নেই। এই মিথ্যাচার এবং এই ষড়যন্ত্রটা নতুন করে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা স্বরূপ যারা 14 তলাতে বসে আছেন তারা করছেন, আলাপন বন্দ্যোপাধ্যায় অ্যান্ড কোম্পানি। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ডিএ চোর, নবান্ন চোর, এই দাবিতেই দরকার হলে আগামী দিন আন্দোলন হবে এবং মুখ্যমন্ত্রীকে সরাসরি এখান থেকে হুঁশিয়ারি দিচ্ছি, আপনি সাবধান হয়ে যান। এখনো যদি ছলচাতুরি করতে যান, রাজ্যটাতে আগুন জ্বালাবো আমরা। এটাকে যদি বাড়াবাড়তি মনে করেন, বিগত দিনে যে কথা বলে এসেছি সেই কথা অক্ষরে অক্ষরে পালন করে দেখিয়েছি আপনার মুখের সামনে, আগামী দিনেও দেখতে পাবেন। আপনি শুধরে যান, না হলে আপনাকে এমন শিক্ষা দেবো যে আপনাকে সারা জীবন আফসোস করতে হবে যে হ্যাঁ, সেদিন যদি এই সিদ্ধান্তটা না নিয়ে যদি অন্য সিদ্ধান্ত নিতে পারতাম তাহলে বোধহয় গদিটা থাকলেও থাকতে পারতো। আমরা জানি যে ওই গদিটার প্রতি মোহ এবং মায়া আপনার সব থেকে বেশি। আপনি তৈরি থাকুন, তৈরি আমরাও আছি। ষড়যন্ত্রের জাল ছেড়ে বেরিয়ে আসুন, মানুষের লড়াইকে, মানুষের মর্যাদাকে সম্মান দিতে শিখুন, আপনিও সম্মান পাবেন। আর কর্মচারীদের বলবো, আনন্দ করুন কিন্তু মাথাকে ঠান্ডা রেখে, ভেসে যাবেন না। লড়াই এখনো বাকি আছে। লড়াই বাকি আছে বর্তমান রূপা নিয়ে, তার 40% মহার্ঘ ভাতা বাকি। লড়াই বাকি আছে 6 লক্ষ শূন্য পদে আমাদের ছেলে মেয়েদের জন্য চাকরির দরজা খোলার, সে লড়াই বাকি। লড়াই বাকি আছে আপনার পাশাপাশি চেয়ারে বসে থাকা সেসব অস্থায়ী কর্মচারীদের, তাদের দুঃখ দুর্দশা দূর করার দায়িত্ব আমাদেরকে কাঁধে তুলে নিতে হবে। আর সংগ্রামী সাথীদের বলি, আপনারা সকলেই রক্তের স্বাদ পেয়েছেন। বাঘ যখন রক্তের স্বাদ পায় তখন তার আচরণ কেমন হয় নিশ্চয়ই জানেন। আপনাদের আচরণটা ভবিষ্যতে সেই রকম হোক। জয় কর্মচারী ঐক্যের জয়, জয় মানুষ পক্ষের জয়। আর পরিশেষে বলি, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী, তার নিঃস্বার্থ আমাদের পাশে দাঁড়ানো নিয়ে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বামফ্রন্টের নেতৃত্ব, আইএসএফ এর নেতৃত্ব, কংগ্রেসের নেতৃত্বদেরকে, বিভিন্ন সময়ে যারা আনকন্ডিশনাল আমাদের পাশে থেকেছেন, আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই রাজ্যবাসীর কাছে, যাদেরকে এতদিন থেকে বুঝিয়ে রাখা হয়েছিল যে ডিএটা শুধুমাত্র কর্মচারীদের অধিকার, তার সাথে আপনাদের কোনো যোগ নেই। আপনারা যোগটা বুঝেছেন, শ্রমের ন্যায্য মজুরিটা বুঝেছেন, আপনারা এই আন্দোলনের পাশে থেকেছেন। আপনাদের সকলকে প্রণাম। এবং বিকাশ বাবুকে কোনো ধন্যবাদ ওনার জন্য যথেষ্ট নয়, যদিও ডিএ মামলাতে আমাদের উনি উকিল ছিলেন না, কিন্তু বারবার করে বলছি আমরা ওনাকে পয়সা তুলে দিয়েছি। উনি যাদের উকিল ছিলেন, যারা ওনার নাম করে পয়সা তুলেছিলেন, তারা ওনাকে পয়সা দেননি। আমরা ওনাকে ফি স্বরূপ, সাম্মানিক স্বরূপ 5.5 লাখ টাকা দিয়েছি। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি গোপাল সুব্রমণিয়াম স্যারকে। উনি না থাকলে এই মামলা সুপ্রিম কোর্টে আমরা জিতি না। আমাদের কৃতজ্ঞতা দিল্লি স্থিত আমাদের যারা আইনজীবী ছিলেন এবং কলকাতা স্থিত আইনজীবী মাননীয় সিদ্ধার্থ ব্যানার্জি, আমাদের প্রাণের প্রিয় বিক্রম এবং সুদীপ্ত। এই দুটো মানুষ যদি সংগ্রামী যৌথ মঞ্চের মাথার উপরে না থাকতো, সংগ্রামী যৌথ মঞ্চের অস্তিত্ব থাকতো না। যে ষড়যন্ত্রের জাল সরকার বিভিন্ন সময়ে বুনেছে, শুধু এই দুটো মানুষের জন্য আমরা সেগুলোকে ছিঁড়ে বেরিয়ে এসে এখনো পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। আপনাদের সকলের কাছে সমস্ত কর্মচারীদের পক্ষ থেকে আমি প্রণাম নিবেদন করলাম।